এখানে যে লোকগুলো এখন উপস্থিত আছেন এবং যিনারাই সমাজের সাথে জড়িত আছে, এনারা কতটা সাহাবায়ে কেরামদের নীতিতে দিন মানে? কত পার্সেন্ট? 1%, 0.5%? তাও পাওয়া মুশকিল, তাও পাওয়া মুশকিল। এই যে দেখছেন জুমার দিকে ওই বাথরুম পর্যন্ত লোক আছে, উজুখানা পর্যন্ত লোক আছে, কিন্তু বাকি সময়ে কোথায় লোক খুঁজে পাওয়া যায় না। রমজান মাসে প্রচুর লোক হয়, জায়গা দেওয়া যায় না, তার জন্য মসজিদ বাড়াতে হয়, কিন্তু বাকি সময়ে লোক খুঁজে পাওয়া যায় না। লোক শুধু মসজিদে নয়, মানে নামাজেই আসে না, ফরজিয়াতে আদায় করে না, ফরজে আদায় করে না, মানে না, শুধু মসজিদের ভিতরটুকুনি। আবার অনেকেই আসে শুধুমাত্র মসজিদে ঝগড়া করার জন্য। তাহলে এটা কোনো সালাফি নীতির মধ্যে নয়, এটা সাহাবায়ে কেরামদের নীতির মধ্যে নাই। যতই ওরা আহলে হাদিস বলুক না কেন, নিজেদেরকে যতই আহলে হাদিস বলে দাবি করো, কারণ মক্কার যারা মুশরিক ছিল তারা কি বলতেন জানেন? আমরা দ্বীনে হানিফের উপর আছি, একনিষ্ঠ দ্বীনের উপর আছি, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর আছি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল আল্লাহর কাছে মর্যাদা, দুইজন নবীকে আল্লাহ তাআলা তার বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উসওয়ে হাসানা আছে। দুইজন লোকের ব্যাপারে বলা হয়েছে, একটা ইব্রাহিম এবং দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মক্কার যারা মুশরিক, যারা চিরদিন জাহান্নামে থাকবে, তাদেরও দাবিটা কি ছিল জানেন? বলছে যে আমরা ইব্রাহিমের অনুসারী। ইহুদিরা বলতো আমরা ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানরা বলতো আমরা ইব্রাহিমের অনুসারী, আমরা একনিষ্ঠ দ্বীনের অনুসারী, আমরা দ্বীনে হানিফের অনুসারী। অথচ তারা বড় বড় মুশরিক ছিল, শিরক করতো আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহর ইবাদত করতো, আবার কাবা ঘরও তারা তৈরি করেছে। তারপরে তারা চিরদিন জাহান্নামে যাবে। শুধু নামকে ওয়াস্তে আহলে হাদিস বলছে এরা সালাফিদের নীতির উপর নেই, এরা পথভ্রষ্ট, এরা সাহাবায়ে কেরামদের নীতির উপর নেই। একবার নামাজ পড়ে, তাও কি শুধু জুমার দিনে পড়ে অথবা জানাজায় পড়ে, ঈদগাহে গিয়ে পড়ে। এরা হচ্ছে কি লোক দেখানো রিয়াকারী পথভ্রষ্ট মুসলিম, সব জায়গাতে আছে সব। এটা সাহাবায়ে কেরামদের নীতি। সাহাবায়ে কেরামদের কাউকে বেনামাজি পাবেন না, অথবা কোন সাহাবীকে পাবেন না যে বেনামাজি ছাড় দেওয়া হয়েছে বেনামাজিকে, যে মুসলিমদের মধ্যে এরকম তারা কেউ বুঝতেন না যে মুসলিম আবার বেনামাজি থাকবে, এটা সাহাবায়ে কেরামরা বুঝতেন না। তাহলে এই বুঝেরও পরিবর্তন নিয়ে আসতে হবে। কি করতে হবে? বুঝেরও পরিবর্তন নিয়ে আসতে হবে। একটা হাদিস বলি, যে দেখেন মতভেদটা কখনো হয়ে যাচ্ছে বা নিজের মতন বুঝলে কোরকম ভুল হয়ে যায়। সহিহ বুখারী হাদিস আছে, আপনারা শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা কবরাইন, দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ইউআযিবাহুমা, দুটি কবরে আযাব দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল ছিঁড়লেন, আর সেই খেজুরের ডালটাকে ছিঁড়ে দুই ভাগ করে দুটি কবরে দিয়ে দিলেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে? কবরে আযাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে হালকা করে দেবেন। তো সহিহ বুখারী হাদিস। কিন্তু যারা আমাদের দেশে বা উপমহাদেশে যারা কবরকে পাকা করে, কবরের চাদর চড়ায়, তাদের কাছে দলিল কি জানেন? তাদের কাছে বলছে সবুজ যেহেতু গাছের পাতা যেহেতু সবুজ, অতএব কবরে সবুজ চাদর চড়ানো যাবে। ওটাও সবুজ, ওটাও সবুজ। এখন সাধারণ মানুষ তো বুঝতে পারবে না যে ঠিকই তো বলছে। এই হাদিস থেকে সাহাবায়ে কেরাম এই কথা বুঝেননি, তাবেঈনরা এই কথা বলেননি, ইমামরা বোঝেননি, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, হাম্বলি, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, কেউ এই কথা বোঝেননি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে সবুজ ডাল দিয়েছেন খেজুরের, তার মানে পাকা করে চাদর চড়ানো যাবে কবরে সবুজ চাদর। এটা সাহাবায়ে কেরামরা বুঝেননি, নিজের মতন বুঝতে শুরু করে কি করেছে? নিজের মতন বুঝতে শুরু করে দিয়েছে। ওরকম ভাবে যে আয়াতটা আগে বসলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যারা পীরপন্থী তারা বলছে কি জানেন? বলছে পীর ধরতে হবে, যদি পীর না ধরা হয় তাহলে কি হয়ে যাবে? তারা জান্নাত যেতে পারবে না, তারা ভালো লোকদের সাথে থাকতে হবে। আর তারা লজিক্যাল যুক্তিও দেয়, কি দেয়? লজিক্যাল যুক্তিও দেয় যে জজের কাছে গেলে উকিল ধরতে হবে, জজের কাছে গিয়ে উকিল ধরতে হবে, ওরকম আল্লাহর কাছে যেতে গেলে পীর ধরতে হবে। যুক্তি দিয়ে বুঝতে যায়, এই যুক্তি দিয়ে বোঝার কারণে পথভ্রষ্ট হয়। সাহাবায়ে কেরামরা এইভাবে বুঝেন। আমরা যারা আহলে হাদিস, যেহেতু এখানে আহলে হাদিস আছি, আমরা যারা মনে করছি যে শুধু জুমাতে পড়লেই হবে, তাওহীদ আকীদা না বুঝলেও হবে, ফিতনা এবং ইমাম সাহেবের বেতন দিলেও হবে, মেয়ের বিয়ের সময়তে বিবাহ ইমাম সাহেবদের পড়িয়ে নিতে হবে, আর মুর্শিদাবাদ আলহামদুলিল্লাহ ভালো নদীর চাইতে যে মরা বাড়িতে খানা হয় না। তো মনে করছি যে এইরকম পালন করলেই মনে হয় আহলে হাদিস হয়ে যাবে, অথবা সাহাবায়ে কেরামদের নীতির মধ্যে হয়ে যাবে। কখনোই না,
সাহাবায়ে কেরাম যেভাবে দিন বুঝেছেন সেভাবে আপনাকেও দিন বুঝতে হবে, যদি সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাত থাকছে। আর যদি নিজেকে পথভ্রষ্ট বলে উঠতে চান কিয়ামতের দিবসে, তাহলে পুরো মৃত্যুর উপরে দিন বুঝবেন, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যতটা আমরা দিন মানছি বা দিন বুঝতে পারছি সেটা সাহাবায়ে কেরামদের নীতিতে দিন বোঝা তুমি তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এখানে যে সমস্ত ভাইরা আছে, বিশেষ করে এই মসজিদ সেক্রেটারি এবং সভাপতি, তাদেরকে সঠিকভাবে দিন বোঝার এবং প্রসার করা তুমি তৌফিক দান করো, এবং সাহাবায়ে কেরামদের নীতিতে এই সমাজকে চালানো তুমি তৌফিক দান করো, এবং সাহাবায়ে কেরামদের নীতিতে আমাদের সকলকে দাওয়াতি কাজ করা তুমি তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, তুমি আমাদের এমন একটা দায়িত্বশীল দাও যার পেছনে থেকে দিন এবং দুনিয়া তুমি রক্ষা করতে পারি। আল্লাহুম্মা আমিন।